শর্মিলা সহজে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শর্মিলা এবং তার সমস্ত অ্যাসোসিয়েট যারা এই অনুষ্ঠানটাকে এত পপুলার করে তুলেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates. গান তৈরি করে দেওয়াই যায়, না করার কিছুই নেই। ন্যাশনাল অ্যাওয়ার্ডের ছড়াছড়ি, সমস্ত রকমের বন্ধুত্বের একটা অদ্ভুত এক্সপ্লেনেশন আছে। বন্ডিংটা কেমন লাগে, মানে এই বন্ধুত্বটা। বন্ধু বলেই তোমায় ডাকা শুরু। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি গায়ক রূপঙ্করের সঙ্গে আমি সবার প্রথমে বলে নিই যে ছবির জন্য আমি এখানে এসেছি, তারিখ, সেই ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের ছড়াছড়ি এবং উনিও একজন তার মধ্যে অন্যতম ন্যাশনাল অ্যাওয়ার্ড ধারী। বলো রূপঙ্করটা কেমন লাগলো তারিখে? খুব ভালো, ভীষণ ভালো। তারিখের প্রথমত কত তারিখে তোমার এই অ্যাসাইনমেন্টটা শুরু হলো আর কত তারিখে? আমার তো অ্যাসাইনমেন্ট একদিনের জন্যই ছিল, একদিনের রেকর্ডিং। আচ্ছা, সো সেই ডেটটা এখন মনে করতে পারছি না। তারিখ যেমন ভুলে যায় সেরকম ভুলে যাওয়ার একটা তারিখ আর কি। তো যাই হোক, কিন্তু লাভলি মিউজিক, ভীষণ ভালো সুর করেছিলেন রকেটদার অনেক পুরনো তৈরি করা গান এটা। কৌশিকদার লেখা, কৌশিক গাঙ্গুলির লেখা, অসাধারণ লেখা, রকেটদার অসাধারণ সুর। এবং পরবর্তীকালে যখন ছবিটার কাজ হিসেবে কাজটা হয় তখন রাজা নারায়ণ দেব ও পুরো মিউজিক ডিজাইনটা করেছে এবং খুব সুন্দর, ওয়েল ডিজাইন, খুব সুন্দর করে আমাকে নিয়ে গাইয়েছে। চূর্ণিদিকে ধন্যবাদ এই কারণে যে আমি খুব স্ক্যাটিং করতে পছন্দ করি। তো যদিও আর্লিয়ার ইট ওয়াজ নট ডিসাইডেড যে আমি স্ক্যাটিংটা মাথার মধ্যে ছিল না, কনসেপ্ট ছিল। চূর্ণিদি বলে তুমি তো খুব স্ক্যাটিং করো, তো ওয়াই নট ডুইং স্ক্যাটিং হিয়ার। তো আই স্টার্ট স্ক্যাটিং। আমার খুব ভালো লেগেছে। টোটাল গানটার মধ্যে ছোট্ট গান, একটা পুচকে গান, হ্যাঁ, কিন্তু গানটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে। বন্ধুত্বের একটা অদ্ভুত, সমস্ত রকমের বন্ধুত্বের একটা অদ্ভুত এক্সপ্লেনেশন আছে। ওয়ান্ডারফুল মিউজিক, ওয়ান্ডারফুল ডিজাইন, সং, একটা ভালো গান। একদম, গানটা তো শুনবই। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে যে এই ছোট্ট একটা গান তোমাকে অফার করা মানে সেটাই হচ্ছে মিডাস টাচ এই ছবির জন্য। তা জানি না, সেটা বলতে পারবো না, কিন্তু স্টিল ইটস এ গুড সং, ইটস এ ভেরি গুড সং, ভেরি গুড সং। তো গানটা একটু হয়ে যাক, তারপরে বাকি প্রশ্ন। বন্ধু বলেই তোমায় ডাকা শুরু, আজ বন্ধু বলতে মন কাঁপে দুরু দুরু, তবুও তোমায় বন্ধু বলতে হবে, বন্ধুর পর তোমায় হারাবো কবে। বন্ধু মানেই একটু পাশে থাকা, বন্ধু মানেই ভিড়ে চোখ রাখা, বন্ধু মানেই অবুঝ অভিমানী, তবুও বন্ধু কারণ বন্ধু জানি। বাহ, অপূর্ব। আর বন্ধুত্বের তুমি প্রত্যেকটা সময়ই বন্ধুত্বের আলাদা আলাদা মানে আমাদের কাছে তুলে ধরেছো বিভিন্ন জেনারেশনের কাছে। মানে তোমার শুরু গানের শুরুটাই বন্ধুত্ব দিয়ে। বন্ধুত্বটাই তো আসল অ্যাকচুয়ালি, বন্ধুত্বটা তো আসল অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে যে কোনো সম্পর্কের মধ্যেই যদি দেখবে স্বামী স্ত্রী একসাথে থাকেন, অনেক দিন ধরে প্রেম করে বিয়ে করেছেন, 20-25 বছর কাটিয়ে দিলেন, 30 বছর কাটিয়ে দিলেন, 40 বছর কাটিয়ে দিলেন, কিন্তু তাদের সম্পর্ক তখনই টিকে থাকে যদি তাদের মধ্যে সেই প্রথম বন্ধুত্বটা থাকে, তাহলেই। বাকিগুলো কিন্তু সব ইরেলিভেন্ট, কোথাও সেগুলোর কোনো মানে থাকে না, কিছুই থাকে না। বন্ধুত্ব ইজ দ্য মোর মেন ফ্যাক্টর, যেটার জন্যই কিন্তু মানুষ এখনো বেঁচে রয়েছে বলে আমার। এবং সমস্ত সম্পর্কের মধ্যেই বন্ধুত্বটা, বন্ধুত্বের এলিমেন্টটা সব জায়গাতেই থাকবে। একদম ঠিক, বাবা মায়ের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, সমস্তটাই। বন্ধুত্বটা না থাকলে তো হয় না কিছু। হ্যাঁ, এবং বন্ধুত্বের কোনো ডেট নেই, মানে তারিখ নেই যে কোনো এক্সপায়ারি তারিখ ডেট নেই, বা কোনো এক্সপায়ারি ডেট নেই। ঠিক ঠিক কারেক্ট। আচ্ছা, এই যে প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে এই টিমটা মোটামুটি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং কি বলবো, অত্যন্ত এক্সপিরিয়েন্সড। তোমার ভাষায় অসাধারণ বারবার বলছিলে, সেসব অসাধারণ মানুষদের নিয়ে তৈরি। তো এই বন্ডিংটা কেমন লাগে, মানে এই বন্ধুত্বটা সেটা কতটা জরুরি? মানে কোন বন্ধুত্বটা? মানে আমার এই ফিল্মের অ্যাসোসিয়েশনের সাথে, ফিল্মের এবং যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত, আমার জাতীয় পুরস্কার যারা পেয়েছেন, আমি সত্যি কথা বলতে গেলে জাতীয় পুরস্কার যারা পেয়েছেন তাদের কারোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। এই রে, হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রির কেউ বন্ধু নেই অ্যাকচুয়ালি। আমি কাউকে মনে করি না যে আমার সাথে বন্ধুত্ব করার উপযুক্ততা আছে বলে। আমার সাথে বন্ধুত্ব করতে গেলে অনেক
ডাউন টু আর্থ মানুষ হতে হয় এবং অত্যন্ত সহজ মানুষ হতে হয়, যেটা এই ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের কারোর ক্ষমতা নেই করার থাকার। সুতরাং ওটাই প্রশ্ন আমাকে না করাই ভালো, অন্য প্রশ্নে চলে আসবে। কিন্তু এই কথা শুনলে কেউ কেউ তো একটু মনক্ষুণ্ণ হতে কিছু পারে, করার যারা নেই, তোমাকে মনক্ষুণ্ণ বন্ধু হলে বলে কিছু ভাবে। করার নেই। আমাকে কেউ বন্ধু বলে ভাবেও না, আমি অত্যন্ত সোজাসাপটা কথা বলি এবং ভীষণ রুড। আমাকে খুব সবাই শত্রু হিসেবেই ভাবে, যারা বন্ধু হিসেবে ভাবেন তারা মুখ সামনাসামনি বলেন, ভেতরে আমাকে গালাগালি করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা রূপঙ্কর দা, গান হচ্ছে একটা বন্ধন, মানে ছোটবেলা থেকেই তুমি যেমন গানের রেওয়াজ করতে করতে গান এখন তোমার নিত্য সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু এই গান যে অনেকটা টেকনোলজির হস্তক্ষেপে গানটার যেটা হয়েছে যে ধরো আমিও যদি আজ ইচ্ছে করি, আমার এত হেঁড়ে গলা, আমিও গান গাইতে পারি আর কি। কিন্তু তুমি এটা একজন এতদিনের কিছু বলার নেই এটা নিয়ে। এখন পিচ কারেকশন আছে আমাদের, আমরা এখন সব কিছু করতে পারি। একজন কেউ যদি কবিতা বলে আসে, একটা আবৃত্তি করে আসে স্টুডিওতে গিয়ে, সেটাকে গান তৈরি করে দেওয়াই যায়, না করার কিছুই নেই। অনেক খাটতে হবে রেকর্ডিস্টকে, বা যে পিচ কারেক্ট করবে তাকে অনেক খাটতে হবে টেকনোলজিক্যালি, বাট করে দেওয়া যায়। এটা কিছু করার নেই। টেকনোলজির পজিটিভ দিক নেগেটিভ দিক দুটো থাকবেই, জানো তো। কিছু তুমি যেমন পজিটিভ দিকে অনেক কিছু পাচ্ছ, নেগেটিভ দিকও হবে। ইনফ্যাক্ট নেগেটিভ দিকই বেশি, তার কারণ ধরো এখন আমরা এত ভিএসটি সাউন্ড ইউজ করি। ধরো এই গানটাতে আমরা যদি আগে রেকর্ড করতাম, তাহলে অনেকগুলো মিউজিশিয়ান একসাথে মিলে বাজাতো এবং সেই মিউজিশিয়ানগুলো কাজ পেত। সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ পেত। এখন একজন কিবোর্ড প্রোগ্রামার প্রচুর ভিএসটি সাউন্ড, গিটারের সাউন্ড, মারিম্বা সাউন্ড, থুম্বা সাউন্ড, সমস্ত সাউন্ড ওর কম্পিউটারের মধ্যে লোড করা আছে, জাস্ট পুট করছে, গানটা তৈরি করে দিচ্ছে। একজন প্রোগ্রামার তিনি গানটা তৈরি করে দেবে। এখন এটা খরচ কম হচ্ছে, প্রোডাকশন কস্ট কম লাগছে। কিছু করার নেই। তো একজন মানুষ, একজন ব্যবসাদার যিনি ব্যবসা করতে এসছেন ছবি নিয়ে কিংবা মিউজিক নিয়ে, তিনি তো দেখবেন কোথায় 5 টাকা কাজতে হয় আর কোথায় 15 টাকা কাজ। তিনি 15 টাকার কাজটা করবেন, 5 টাকার কাজটাই করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। না, সেটা তো একটা দিক হলো। তারপরেও যে জায়গাটায় চলে যাচ্ছে সেটা হচ্ছে ধরো কিছু অ্যাপ আছে মিউজিক্যালি, তারপরে আচ্ছা টিকটক, এগুলো সব টিকটক তো আমি জানি, আমার মেয়েই তো টিকটক নিয়ে সারাক্ষণ বসে থাকে। তো তোমার কি মনে হয় নতুন জেনারেশন গান নিয়ে একটা অদ্ভুত ধারণা বা অদ্ভুত বোধ নিয়ে চলছে? আসলে নতুন জেনারেশনের বোধটাই এত কম না, সুতরাং ওদের বোধ নিয়ে কথা না বলাই ভালো। বোধ তো নেই, ওরা তো দৌড়চ্ছে সারাক্ষণ ধরে কখন কি করে সাকসেসফুল হবে, এবং জীবনে সাকসেসটাই কি সেটা মানেও সেটা ঠিক বোঝে না। টাকাটাই বোধহয় সাকসেস, বাবা সেটাও ভাবে না। প্রেম করব না, প্রেম করলে কি পাবো, প্রেম করলে এই ছেলেটা, একটা ছেলে ভাববে একটা মেয়ের সাথে প্রেম করে কি হবে, পাবোটা কি, আমি এই মেয়েটাকে সাথে কি পেতে পারি। কতদিন ধরে আমাদের সময় না ওটা অন্যরকম ছিল। আমি একটু সিনিক হয়ে গেছি, বয়স হচ্ছে, বুড়ো হচ্ছি, সিনিক হচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমি দেখেছি আমার ছেলে নতুন গান তো একই রকম আছে, গানের বয়স বাড়ছে, নতুন ছেলে মেয়েদের দেখেছি আমি, তাদের মধ্যে একটু বোধের অভাব আছে, সেটা কিছু করার নেই। বোধ শব্দটা তো আসা এখন মুশকিল। এই যে ছবিটা বানিয়েছে চিরনিধি, ওয়ান্ডারফুল মুভি। আমি জানি না কতজন মানুষ এই ছবিটাকে অনুভব করবেন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ইটস এ ওয়ান্ডারফুল মুভি, কিন্তু এই ছবিটাকে অনুভব করার জন্যে যে একটা অনুভবী মনের প্রয়োজন, সেইটা এখন কতজন মানুষের আছে সেটাতে আমার খুব সন্দেহ আছে। এই যে গানটা, এই গানটা খুব ক্যাচি রিদম, টাক টিক টান টান, বন্ধু মানেই তোমায় ডাকা, শুরু বলতে খুব ভালো লাগছে, ভাব। কিন্তু আমি কি গানটাকে রিয়েলি বন্ধুত্বটাকে ফিল করছি যিনি শুনছেন? জাস্ট সময় কাটছে, গুড টাইম, হ্যাভিং এ গুড টাইম। ও হোয়াট আ রিদম, বাসে করে যাচ্ছি, গুড, বাস থেকে নামছি, ট্রেনে উঠছি, আবার অফিসে যাচ্ছি, কাজ করছি, গানটা চলছে, ফিল করছি। আর রূপঙ্কর দা, যখন পেয়ে গেছি এতদিন বাদে, আর একটা গান হোক। আর একটা গান কি? আমি তো শুধু তারিখের গান গাইব। ঠিক আছে, তোমার পছন্দ মতো একটা কোনো গান দর্শকের জন্য। এই মনে প্রথম গানটাই হোক না, একদম বন্ধু দেখা হবে। ও গ্রেট। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে।
থ্যাংক ইউ সো মাচ। গানের যেভাবেই হোক না কেন, টেকনোলজি গানকে যেভাবেই যে পথেই নিয়ে যাক না কেন, আমরা একদিন নিশ্চয়ই দেখতে চাই যে রূপঙ্কর একজন কিংবদন্তি হয়ে উঠে। আমার আর কিংবদন্তি হওয়ার দরকার নেই, কিংবদন্তি হওয়ার দরকার নেই। আমি শুধু একটাই কথা বলবো, সিনেমাটা দেখুন, হলে গিয়ে তারিক ছবিটা দেখুন, ভালোবাসুন, অন্যকে দেখতে নিশ্চয়ই। বলুন। হ্যাঁ, সিনেমা তারিখ ছবিটা এক্স্যাক্টলি এটাই হোক। রিলিজ করছে 12 তারিখে, তাই আপনারা অবশ্যই হলে গিয়ে এই ছবিটা দেখবেন। নতুন বছর আসছে, বাংলা নতুন বছর, যদিও আমরা ওই দিনটা ছাড়া নতুন বছরের পরের দিনগুলো একটাও মনে রাখতে পারবো না, আমরা কি ডেট শিওর অ্যাবাউট দ্যাট, কিন্তু স্টিল ওই তারিখটা তো মনে আছে। ওই তারিখটা মনে রেখে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শর্মিলা সহজে সবাইকে, এবং আপনারা যারা দেখছেন তাদের।